ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও বাবা বিশাল, আজকে তুমি মরে মারা পড়ে রাস্তার ধারে শতাংশ সোজা হয়ে গেছে। ও বাবাজি মানুষ, আজকে তুমি রাস্তা ঘাটে মরে মারা পড়ে আজকে তুমি গোসলের তক্তায় শতাংশ সোজা হয়ে গেছো। বাবা তোমার শক্তিশালী হাতের ঘুষিটা আসমানের দিকে তুলে ধরো বাবা, শক্তিশালী পায়ের লাঠিটা আকাশের দিকে তুলে ধরো। জীবনের মতো একবার দেখবো বাবা, নড়েও না চলেও না, যত বেলা হয় গোসলের তক্তায় ততই শতাংশ সোজা হয়ে যায়। আমার আল্লাহকে কিছুক্ষণের জন্য বাবা একটু কেঁদে কেঁদে বলবো, আমার আল্লাহ দুনিয়া আমাদের বরবাদ হয়ে গেছে, আখিরাতেও আর আমাদের কিছু নেই। আল্লাহ আমাদের গোসলের তক্তা হিসেবে গোসল নিবারণ করবে। আল্লাহ সাদা কাপড়ে কাপড় পরে মানুষের কাজে খাটিয়ে শুয়ে দুলে দুলে নেচে নেচে অন্ধকার আমাদের খুশির করবেন আল্লাহ। আল্লাহ আমাদের মহখানা করবেন শরীফের কাছে করবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সকল আমসাদের বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজেকে হারিয়ে ফেলা 10 মিনিটের জন্য হলেও হতে পারে, মানুষের অসাধ্য কিছু নেই। এই পরিপ্রেক্ষিতে একটা খালি হাদিস পাক বলি আমি শেষ করবো। ইযা হাদারাহুল মাউতু, মনের বান্দা বান্দির মাথার কাছে মালাকুল মউত যখন এসে হাজির হবে, আজরাইল যখন আসবে, বাবা শরীর আপনার আমারও পড়ে গেছে, এখন আপনার আমার হুঁশ হয় না বটে, জানি না কখন কার কোন সময় কি হবে। মালাকুল মউত যখন মাথার কাছে হাজির হবে, জাসাদাহু ফালাম্মা লাম ইয়াজিদ মা আমিলা খায়রা শাক্কা কলবাহু। সহি হাদিস পান, সহি। আমি সুফিজম নীতির মানুষ। মালাকুল মউত মাথার কাছে বসে বান্দা বান্দির গোটা শরীরটাকে তন্ন তন্ন করে অনুসন্ধান করে, কোনো ভালো আমল আছে নাকি। যখন কোনো ভালো আমল দেখতে পাই না, শাক্কা কালবাহু, সব ওই দিনে সেকেন্ড হচ্ছে, বুঝতে পারছি। পাহাড় আপনার ঝড় ঝঞ্ঝা হয়ে যাচ্ছে ওর ভিতরে, ওর মধ্যে ফলকটাকে তখন ফাঁক করে দেখতে থাকে। ফালাম্মা লাম ইয়াজিদ মা আমিলা খায়রা, আজরাইল যখন দেখুন এর কলবে তো ভালো কাজগুলি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, আজরাইল সেই সময় বান্দা বান্দির গাল দুটো ফাঁক করে দেখতে থাকে, ওখানে কিছু পাওয়া যায় কিনা। ফাওয়াজাদা ফি তারফে লিসানিহি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আজরাইল দেখতে পাই বান্দা বান্দির জিভের গোড়াতে এক জায়গাতে সামান্য একটু কম্পন হয়, উচ্চারণ হচ্ছে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ। ফাকালাল্লাহু আযza ওয়া জাল্লা ইয়া আজরাইল তাজাওয়াজু আন আবদি ইন্নী কাদ গাফারতু লাহু। এই আজরাইল, আমি আল্লাহ বলছি আমার বান্দা বান্দির জীবের গোড়াতে কালমা শরীর যখন তুমি পেয়েছ,
তুমি আমার বান্দা বান্দির থেকে সরে এসো, আমি ওই জীবনের গোনাকে মাফ করে দিয়েছি। সেই হাদিস পাক ফাইজুল কাদির ফিশারি জামিয়া সগীরাতে আপনি এই রিওয়ায়াতটা পাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা